বিধানসভা ভোটে ভরাডুবির পর বিধ্বস্ত তৃণমূল, একের পর এক ভাঙন। বুধবারই মেয়র ফিরহাদ হাকিম পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন, তাতে নাকি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতিও মিলেছে। অন্তত কুণাল ঘোষের বিবৃতি সেটাই বলছে। তার 24 ঘন্টা কাটতে না কাটতেই বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী পদত্যাগ করলেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার পুর নিগমের কমিশনারের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের দীর্ঘদিনের সঙ্গী কৃষ্ণা চক্রবর্তী 16 বছর ধরে বিধাননগর পুর নিগমের সঙ্গে যুক্ত। তিনি বড় চেয়ারম্যান ছিলেন, হয়েছেন মেয়র। ভালো ব্যবহার, দলমত নির্বিশেষে সকলের কথা শোনা এবং এলাকার উন্নয়ন করার জন্য মানুষ তাকে অফুরান ভালোবেসেছেন। কিন্তু রাজ্যে পালাবদল হতেই এক কঠিন পরিস্থিতিতে পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ ছেড়েছেন তিনি। ফলে খুব স্বাভাবিকভাবেই বিধানসভা পুর নিগমও তৃণমূলের হাতছাড়া হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। পদত্যাগ করে মেয়রের ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় কৃষ্ণা চক্রবর্তী পদত্যাগের কারণ উল্লেখ করে জানিয়েছেন, নিজের জন্য সময় দরকার, তবে কাউন্সিলর হিসেবে কাজ করে যাওয়ার অভিপ্রায় রাখছেন। ব্যক্তিগত কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছিল দিদি? আমার সবার কাছে এত ভালোবাসা পেয়েছি, আমার কারোর কাছে কোনো দিদি সকলের কাছে আমি কৃতজ্ঞ। করছে আমার ফোনে ভরে যাচ্ছে মানুষের ফোন, মানুষের কৌতূহল। আমি সম্পূর্ণ ব্যক্তিগত কারণে আমি কিছুটা সময় নিজের জন্য দিতে চাই এবং যতদিন মেয়র ছিলাম মানুষের কাজ করেছি, আর এখন আমি কাউন্সিলর হিসেবে কাজ করব। আর বিধাননগরবাসীর কাছে আমি অনেক পেয়েছি, চিরকৃতজ্ঞ। ক্ষমতা হাতছাড়া হওয়ার পরই টালমাটাল অবস্থা। একাধিক এলাকায় তৃণমূল নেতাদের পদত্যাগ, দুর্নীতি, তোলাবাজির অভিযোগে গ্রেফতারের পর গ্রেফতার। মেয়রের পদ থেকে ফিরহাদ হাকিমও পদত্যাগের ইচ্ছে প্রকাশ করায় তাতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্মতি দিয়েছিলেন বলে জানা গেছে। একই কারণে কি কৃষ্ণাও পদত্যাগ করলেন? বেসুরো তৃণমূলের আওয়াজে আবার মূল তৃণমূলের ছন্দপতন নয় তো? ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।